বুদ্ধি প্রতিবন্ধী দুই ছেলে রফিক ও রকুনকে নিয়ে বাবা মায়ের জীবন যেন প্রতিদিনের সংগ্রামের গল্প। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন তারা, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সন্তানের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্নই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। দুটা সন্তানে আমার হইলো প্রতিবন্ধী, ঠিক অবস্থা নাই, আর সরকার যদি কিছু অনুদান দিত তাহলে আমি চেষ্টা করলাম হয় বড় ডাক্তারের কাছে যাইতে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহেশপুর গ্রামের দিনমজুর আমিনুর রহমান ও রঞ্জিতা বেগম দম্পতির ছেলে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় ব্যস্ততা। গোসল করানো, খাওয়ানো, পোশাক পরানো সবকিছুতেই সন্তানদের পাশে থাকতে হয়। এক মুহূর্তের জন্য তাদের একা রেখে যাওয়ার সুযোগ নেই। খান দাওয়ান, ছবি গোসল করার নাগে, হাত ধুয়ে দেওয়া নাগে, শোষার নাগে, অজু করে দেওয়া নাগে, শোতার নাগে, হয়তো শোতাইলে সব সময় সতর্ক থাকা নাগে। ফলে সংসারের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি উপার্জনের সুযোগও সীমিত হয়ে পড়েছে এই দম্পতির। দুটো প্রতিবন্ধী নিয়ে তার সংসার খুব কষ্টে চলতেছে। কোনো সরকারি ভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না, কোনো মেম্বার চেয়ারম্যান কোনো সহযোগিতা করতেছে না। কারণ দিন মজুরি, দিন করা, দিন খাওয়া। সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াবে এবং সরকারি প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে এতে শুধু দুই সন্তানের জীবনই কিছুটা স্বাভাবিক হবে না, স্বস্তি ফিরবে অসহায় বাবা মায়ের জীবনেও। দুই সন্তানই প্রতিবন্ধী, ইতিমধ্যেই তারা ভাতাভোগী আমরা করে দিয়ে বলছি তাদেরকে। পাশাপাশি দুই ঈদে তাদেরকে ভিজিএফের বরাদ্দ দেওয়া হয়, অর্থনীতিকেই তাদেরকে সাহায্য করা হয়। তারা এতটাই দরিদ্র এবং অসহায়, এই টাকা তাদের জন্য প্রয়োজনে আসে অবশ্যই, তবে এটা তাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। আশুরা জামান আশা, কালবেলা।